अरे छूट जाई है बंगला गाड़ी ये गौवा नगरिया चलन के बेरिया। अरे छूट जाई है बंगला गाड़ी ये गौवा नगरिया चलन के बेरिया। संगवा के हो नाही जाई चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जाइबा अकेले अरे जाइबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। अरे जाइबा अकेले ओढ़े जाइबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया। संघवा के हो नहीं जाई चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई अरे माटी में मिल जाई ये माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया। अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया चलन के बेरिया। चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया। संगवा के हो नहीं जाई चलन के बेरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দা নসীন মা ও বোনেরা, স্নেহের কচিকাচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন। সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা প্রায় মানুষই আমাকে চেনেন, रवा लोग सब केहू हमके जाने नहीं। काहे के भैया हम बीतल साल सिन्नत में आइले रहनी, ई झाड़बाड़ी सिन्नत बा ना, वही आइले रहनी। तरह एकदम राउर गांव के सटल एगो गांव बा जहाँ हम आइले रही। ई साल भी हमको फोन कैलस, लेकिन हमार खाली ना रहल, हम प्रोग्राम ना दे पौनी। तरवा लोग हमके सब जानते बानी के हम पूर्णिया जिला के हैं। लोग हमके भोजपुरी के नाम से जाने ला, लेकिन भैया हम अगर भोजपुरी ज्यादा बोले तो रवा लोग के परेशानी हो जाए। काहे के रवा लोग भोजपुरी तो उतना ना समझेनी जितना के बांग्ला जबान में रवा लोग के महारत बा। तो हम भोजपुरी ना बोले, बीच बूच में चटनी नियन भोजपुरी चटाएब, लेकिन बांग्ला में रवा लोग से बतियाएम जरूर। रवा लोग बैठ के सुनी। काहे हमरा लगे ए भैया हमार माथे पे एगो बड़ा चिंता बा यहाँ, और हमके ये चिंता बहुत चिंटी नियन काटाता। हमके पिपड़ियार मतन कामड़े छे की जाने ना, हमार माथार ऊपर एक भार दिए कमिटिर लोग। আমি মনে বসছিলাম যে কোন একটা বিষয় নিয়ে লম্বা আলোচনা করব, তো যা হোক
সব দিনই হয় না, কোনোদিন প্রধান বক্তা তো কোনোদিন হয়তো সেকেন্ড বক্তা, তো কभी নাও পে গাড়ি তো কभी গাড়ি পে নাও, নাকি? কোন সময়তে নৌকার উপরে গাড়ি চড়ে, কোন সময় গাড়ির উপরে নৌকা চড়ে। এটা বুঝতে পারছেন তো? যখন বন্যা চলে আসে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তখন গাড়ি কার উপরে চড়ে? নৌকার উপরে। আর যখন পানি শুকিয়ে যায় তখন নৌকার সব শেষ, তখন নৌকা চড়ে কার উপরে? গাড়ির উপরে। তো ওই রকমই ভাই কোনোদিন উল্টা পুল্টা তো হবে। যা হোক, আজকে আমাকে দায়িত্ব দিয়েছে কালেকশনের, এই জন্য আমি এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। এটা মসজিদের জলসা। আমি খুব শর্টে শর্টে আপনাকে আলোচনা করব। যেহেতু মসজিদ কি জিনিস, মসজিদ বানাইলে কি পাওয়া যাবে, তো সবাই জানেন যে মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে, এটা কথা সব শুনে আছেন নাকি? তো জান্নাতটা কি জিনিস যে মসজিদ বানাইলে জান্নাতই পাওয়া যাবে? আরো কিছু তো পাওয়া যেতে পারত। তো জান্নাতটাই কেন আল্লাহ বললেন? নমাজ পড়েন জান্নাত পাওয়া যাবে, রোজা করো জান্নাত পাওয়া যাবে, হজ করো জান্নাত পাওয়া যাবে, যাকাত দাও জান্নাত পাওয়া যাবে। সব কাজের লাস্টে একটাই কথা, জান্নাত পাবে। মৌলভী সাহেব জান্নাত পাবে। মৌলভী সাহেব খালি জান্নাতি দিচ্ছে, তো জান্নাতটাতে আছে কি এমন যে খালি জান্নাতি দিতে চাইছে? আমি আজ আপনাকে জান্নাত নিয়ে যাব, যে কি আছে দেখাবো। হ্যাঁ, কি যে কি কি আছে ওর ভিতরে, আমি আপনাকে নিয়ে যাব জান্নাতের ভিতরে। আর দিয়ে আপনাকে কি টিফিন করাবো, খাওয়াবো, বিয়ে দিব, আর দিয়ে তখন আপনাকে বাড়ি ঘর করে দিয়ে আমি চলে আসবো, ইনশাল্লাহ চলে যাবো এখান থেকে। তো তার আগে আপনারা শুনে আছেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে, এটা কার কথা? না তো রাসূলের কথা, নাকি? আল্লাহ রাসূল কথা বলেছেন যে মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। কেন আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব চাইতে মাহবুব জায়গা, প্রিয় জায়গা, ভালোবাসা জায়গা, সেটা কি? আহাব্বু, নবীজি বলছেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সব চাইতে যেটা পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদের জায়গা, আর আল্লাহর নিকটে সব চাইতে যেটা নোংরা জায়গা সেটা হলো বাজারের জায়গা। আর আমাদের কাছে যেটা সবচেয়ে প্রিয় সেটা বাজারের জায়গা, আর মসজিদটাতে হলো সব থেকে আমাদের নজরে সব থেকে মানে ভালো নজরে আমরা দেখি না। যেরকম একটা মৌলভী সাহেব একটা লোকের করেছে কি, গরু ছুটে যে মসজিদে ঢুকে গেছে, যেদিন সেদিন খালি ওর গরু মসজিদে ছেড়ে থেকে কোনো মসজিদে সাইন্দে দিচ্ছে। আর একটা লোকের গরু যেদিন সেদিন মানে ও ছাড়া গরু, তো আর মসজিদের আমার তো অবস্থা বুঝতে পাচ্ছেন, বাড়ির 18টা তালা হবে কিন্তু মসজিদের পিছে তো আর নাই, ধ্যান নাই, কুকুর ঢুকছে তো ঢুকতে দে। তো মসজিদে ঢুকে লাইদে দিয়েছে গরুতে, তোর লাইদে দিয়েছে, তোর মন রাগে মৌলভী সাহেব যে মসজিদে থাকছে মাকতব পড়াইছে, ওই মৌলভী সাহেব তখন করেছে কি, গরুটাকে একদিন ধরে বাইন্ধেছে যে রোজ রোজ আসবার এরকম করে লাইদে চলে যাবে, তো ওকে আসবে তাহলে কোহবো ধরে কি পেয়েছো তুমি, এরকম করে রোজ গরু ছেড়ে দিচ্ছ, মসজিদে এসে খিচানি করছে। এবার মসজিদ মৌলভী সাহেব ধরে মসজিদের পাঞ্জরে বাইন্ধে থিয়েছে, তখন এসে কইছে আর গরুকে বাঁধলে, কইছে আমি বাইন্ধেছি। কইছে কেনে বাঁধলে মৌলভী সাহেব? কইছে কেনে? তুমি গরু এরকম করে ছেড়ে দিছ, আর তোমার গরু যে মসজিদে ঢুকে এরকম করে নোংরা করছে মসজিদকে। কইছে আচ্ছা মৌলভী সাহেব একটা কথা কহ তো, হাঁকে জীবনে কোনোদিন মসজিদে দেখেছ? কইছে হাঁকে জীবনে কোনোদিন মসজিদে দেখেছ? কইছে না। কইছে ওইটাই বুঝালাম, ও গরু তার লেগে তোমার মসজিদে পা দিয়েছে, আমি তো দিনি। হ্যাঁ, ও গরু তার লেগে তোমার মসজিদে পা দিয়ে তো ঢুকে গেছে, আমি তো ঢুকি না। তো এই রকম ধরনের মানুষ আমরা। তো বলছিলাম কি, যে মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। দলিল আল্লাহ তাআলা নিজেই দিলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর জন্য, তাতে ইবাদত হবে, তাতে কোনো মিছিল হবে না, মিটিং হবে না, ইধান থোয়া গোদাম লয়, আপনার বিচারের জায়গা লয়। এটা কিসের জায়গা? না তো আল্লাহর ইবাদতের জায়গা। এবার হলো মসজিদ নির্মাণ কারা করবে? খুব ছোট করে নিয়ে যাচ্ছি, কেন জান্নাতের মসজিদ নির্মাণ করবেন তখন জান্নাত পাবেন, আর জান্নাত পাইলে তখন জান্নাতের ভিতরে যে ঢুকবেন আর দিয়ে ঘুরবেন, আপনাকে ঘুরাবাজ। এবার
মসজিদ নির্মাণ করলেন, করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের ভিতরে কি কি গুণ থাকবে, মসজিদ নির্মাণ যারা করবে তারা কিরকম লোক হবে না আল্লাহ তাআলা কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ নির্মাণকারীর প্রথম গুণ হলো মান আমানা বিল্লাহ, তার ঈমান হবে আল্লাহর উপরে। এখানে যত লোক আছে আমাদের ঈমান কার উপরে আছে ভাই? আল্লাহর উপরে। তাইলে মসজিদ বানা কাজ হলো আমাদের। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত বলে তারা বিশ্বাসকারী হবে। কিয়ামতের উপরে কার বিশ্বাস আছে? কাফেরের না আমার? কার? আপনাদের না কাফেরের? আপনার কাফেরা কি বলছে জানেন? ওরা কি বলছে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লামাবসুন। কাফেররা বলছে যখনই আমি মরে যাব আমার মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসা হয়ে যাবে, সব ভেঙে শেষ হয়ে যাবে, আমি বসিদা হয়ে শেষ হয়ে যাব। জালেকা রাজউম বাইর, পুনরায় আল্লাহর জীবিত করাটা এটা কঠিন ব্যাপার। সব ভাঙে পয়সা ছড়ে শেষ, এইবার ফের আল্লাহ জিন্দা করতে পারে, এটা হইতে পারে? কার কে কথা কারা বলছে? কাফেরেরা। আর আমরা কি বলছি? খালকিন জাদিদ, আল্লাহ নতুন করে। আচ্ছা, যে একবার সাইকেল বানালছে ওকে দ্বিতীয়বার বানাটা লাগে আসান না মুশকিল? প্রথমবার বানাচ্ছে এটা মুশকিল ছিল, দ্বিতীয়বার তোমার যদি সাইকেলকে ভাঙে ফেলতে তারপর মনে আছে যে হ্যাঁ এখানে এখানে জুড়িয়ে দিলে এই যে সাইকেল। তো ওরকমই আল্লাহর কাছে কি কোনো জিনিসের দরকার আল্লাহকে নিজে হাতে তৈরি করতে হয়? এ যা আরাদ আল্লাহ কুন ফায়াকুন, কোন জিনিস যখনই করার আল্লাহ ইরাদা করেন খালি কি বলেন? কুন, হয়ে যা, ফায়াকুন, হয়ে গেল। খালি আল্লাহ বলবেন হয়ে যা, হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে আখিরাতের উপরে ঈমান হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, ভালো করে শুনেন, ওয়া আকামাস সালাহ, তারা নামাজ পড়নেওয়ালা হবে। নামাজ কারা পড়ে গো? কাফেরেরা পড়ে না আমরা পড়ি? আমরাই পড়ি। যদিও কেউ খাঁটি পড়ি, যদিও কেউ আটে পড়ি, যদিও কেউ মাঠে পড়ি, আর যদিও কেউ খাটে পড়ি। বলবেন কেমন? কয়টা কথা বললেন আপনি? নামাজের 4 রকমের নামাজি আছে আমাদের ভিতরে ভাই। কয় রকমের নামাজি? 4 রকমের নামাজি। একটা হলো খাঁটি নামাজি, একটা হলো আটে নামাজি, একটা মাঠে নামাজি, আর একটা খাটে নামাজি। খাঁটি নামাজি কে? যারা সব দিন নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, ঠান্ডা হলো নামাজ পড়ে, বেহাই আসলো নামাজ পড়ে, বেহাই না আসলো নামাজ পড়ে, মাঠে থাকলো নামাজ পড়ে, বাড়তে থাকলেও নামাজ পড়ে, কাজের মধ্যে থাকলেও নামাজ পড়ে, ফুরসাতে থাকলেও নামাজ পড়ে। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সব দিন নামাজ পড়ে, যার ব্যাপারে আল্লাহ আগে বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, ওরা আমার সব জান্নাতের মধ্যে, ওরা আমার সম্মানিত জান্নাতি হবে। আমার বন্ধুরা, তবে 8 দিনে খাঁটিও পড়লে আমরাই পড়ি। এবার এটা হলো খাঁটি আর একটা হলো আটি। কারা? যেরকম আর গুধারা, হাত ছোট ভাইরা হপ্তাতে একটাও জোর একদিনও পড়ে না। আর জুম্মার দিন বেলা 8টা হয়ে গেছে, তখন ওর মা কইছে ফজরের নামাজ পড়েনি, শুতে আছে। ওর মা বলছে কামে যাবি না রে? সে তারপর কামে যাবি না? কইছে কেনে জানিস না জুম্মা এই নামাজি একটা। ওর মা বলছে কি দেখেন 8 দিনে ফরজ নামাজের একটাও ঠিকানা নাই, আর জুম্মার দিন কাজ বন্ধ করে স্পেশাল ভাবে নামাজ পড়ালে বাড়তে থাকে, থাকে না। এটা হলো 8 নামাজি, ওই 8 দিন একদিন হপ্তাবারি নামাজ পড়ে। আর একটা হলো মাঠে নামাজি, বিদেশে জুম্মাটাও পড়ে না, দিল্লিতে বোম্বেতে কাজ করছে, জুম্মাটাও পড়ে না। ওই কুরবানির আর ঈদের আইসে বাড়তে ঈদের নামাজটা পড়ে।
মাঠের নমাজি, মাঠে গেছিল। আর একটা হলো খাটে নমাজি, কে? ওর চাচা মরেছে, বাপ মরেছে, হ্যাঁ, জানাজার নমাজটাতে না যাইলে লোকে কইছিল কোন বেন্যা লোকবে, যার বাপের জানাজা তো গেল না, তো এই লেগে তখন ওই জানাজার নমাজটাতে ও যায়। এই হলো এক নমাজি। আমি যেটা আপনাকে বলতে চাইছি, যদিও খাঁটি পড়ি তবে আমরা, যদিও আটে পড়ি তবে মুসলমান, যদিও মাঠে পড়ে তবে মুসলমান, যদিও আটকা, যদিও খাটে পড়ে তবে মুসলমান, মুসলমান ছাড়া অন্য কেউ পড়ে না। তাহলে এই গুণটাও, 3 নম্বর গুণটাও হলো আপনার আমার ভিতরে। তাহলে আমার বন্ধু 3টা হয়ে গেল। 4 নম্বর আল্লাহ বলেন ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে, যাকাত দেয়। এবার যাকাত কারা দেয়? যাকাত আমরাই দিই, কাফেরেরা যাকাত দেয় না। যদিও মাল মেরে দিই, যদিও হক মেরে দিই। আমাদের ভিতরে যাকাত দেওয়ার লোক আছে, শুধু জানেন কিরকম? সুবহানাল্লাহ। এই আপনাদের এলাকাতে ভুট্টা চাষ হয়েছে, তো এখন হইতে লাগছে প্রচুর ভাবে। কবি টবি যে লাগাইছে, কইছে যে মুলি সাহেব আমি ভুট্টা লাগাই না, আর সবজির তো জাকাত নাই। আরে বাবা, 12 বিঘে যে তুমি ভুট্টাই লাগালতে, কবি লাগাইলে যদি 12 বিঘেতে ভুট্টা থাকলে কতটি জাকাত বার হইতো? 1 বিঘে ভুঁইয়া আপনার কতটি ভুট্টা হয়েছে? প্রায় 20 কুইন্টাল, 20 কুইন্টাল ভুট্টা হয়েছে। আর 20 কুইন্টালে 1 কুইন্টাল আপনার ওসুর বার হয়, জাকাত বার হয়। আপনার 5 বিঘাতে ভুট্টা না লাগিয়ে 5 বিঘায় কবি লাগাইলেন, আর মুলি সাহেব সবজির কি জাকাত আছে? যে ফতুয়া তো খুব তাগড়া আছে না, সবজির কি জাকাত আছে? জি। তো 14 বিঘা সবজি লাগিয়ে নিয়েছি, তাহলে জাকাত দিতে হবে না। আর সব দিনই আমার এটাই চাষ, প্রত্যেকবার আমি বেগুনি লাগাবো, আলুই লাগাবো, আমি সব টমেটোই লাগাবো, আমি কবি লাগাবো, তাহলে আমি জীবনে কোনদিন আমাকে জাকাত দিতে হবে না। টাকা জুড়ে দিতে হবে, টাকা জুড়ে দিতে হবে। কিন্তু আমরা হুঁশিয়ার মানুষ কত ভাই, করে কি ভুট্টা, আমাদের দিকে ভুট্টার চাষ হয়, ভুট্টার জাকাত দেয় কিরকম ভাবে? পहिले মারনে যেটি মারলে কি না করলে কি, তখন 2400-2500 করে। এবার বলতে চলে এসছে পাইকার, ওর বেটা কইছে আব্বা, আব্বা যে ওসুল বের করবে না যে? হ্যাঁ রে, ওষুধ তো বাহির করবো, তো এটি দিয়ে দে, ওটা এটি দিয়ে দে, আর মারবো তো বাহির করে দেবো, দে দে, এটি দিয়ে দিলে। এই করে পহিলা মারনে ছিল কতটি? 2500। আর দোসরা মারনে যখন মারলে তখন এলো 2100। কুইন্টালে কয়শো মারলে? 400। আল্লাহ কাছে তোর কপালে খুঁড় বেড়ে আছে, তুই জাকাত দিচ্ছিস। আমি পাক্কা জাকাত দিই, আমি জাকাত দিই, ভালোভাবে জাকাত দিই। হ্যাঁ, আমি মুলবি সাহেব 20 বোরা হেছিল, 1 বোরা বাহির করে দিয়েছি। আরে বাহির করেছেন, কিন্তু কখন যখন 1700 হয়েছে তখন। হ্যাঁ, এই যে কুইন্টালে 500-700 টাকার মায়ের পড়লো, এই ভরনাটা কে দিবে? তবে জাকাত মারলেও আমরাই জাকাত দিই। হ্যাঁ, যদিও 5 কুইন্টাল বাড়াইছে জাকাত, ওর মধ্যে 1 কুইন্টালই ভুট্টা বাহির করেছি, যদি 1 কুইন্টাল বাহির করি তবে আমরাই করি, অন্য কেউ করে না। তাহলে এই গুণটাও আপনার আমার ভিতরে। তাহলে প্রথম গুণ আল্লাহর উপরে ঈমান আপনার আমার, কিয়ামতের উপরে বিশ্বাস আপনার আমার, নামাজ পড়ি আপনি আমি, যাকাত দিই আমরাই। আর 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে দেখে ভয় করবে না। তো আমরাই আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। আল্লাহকে দেখি ভয় করি না, তো আর কাকে দেখে করব? আল্লাহু আকবার। তাহলে এই গুণ কোটা, এটি হলো মসজিদ নির্মাণকারীর গুণ। এবার মসজিদ নির্মাণ করলে পাবো কি না? তো নবী বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। এবার বলবে মুলি সাহেব কেউ পাইয়েছে দেখাইতে পারবেন? এলআইসিতে টাকা জমা করছি, তো কিসের লেগে? আমি দেখেছি আমার গ্রামের রুস্তুম মরলো, ওর বাড়ি এলি 18 লাখ টাকা পাইলে, তার লেগে মানুষ দেখে জমা করছে যে একদিন লাভ দিবে। তো মুলি সাহেব আমি যে জমা করব, তো আমার লাভ কি হবে? আমি যে মসজিদে 5000 টাকা দিব, 10,000 টাকা দিব, 5 টাকাই দিব, মুলি সাহেব লাভে লোহা বহে, বিনা লাভে তুলা বহে না, আমার কি লাভ হবে? আর কেউ পাইছে দেখাইতে পারবেন? তাহলে চলেন কার কাছে যাই?
আপনাকে একবারে স্পষ্ট দেখিয়ে দিই জান্নাত পাওয়া যাবে না যাবে না, আপনার দিলে যাতে বিশ্বাস হয়ে যায় ভালোভাবে, তাইলে আপনাকে আমাকে যেতে হবে একটু কার কাছে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। তো মারিয়ামের মা হান্না বন্ধা মহিলা ছিলেন, বন্ধা ছিলেন, বাঁঝা মহিলা, বাচ্চা কাচ্চা হয় না। তো আমার মা খালাদের মতন কাউরির কাছে যাইনি। আমার মা খালারা যেরকম 3 বছর খালি যদি না হয় কি না, তো ডাক্তার দেখাইলে এই ডাক্তার হলো না, তখন ওঝা কেউ কয়েছে কি জাগে ওঝা টোঝাকে দেখাইছি নি? না রে বহিন, ওঝাকে দেখাইনি, কবিরাজকে দেখাইনি। বলছি ওইটা কহিস নে, হারকে পড়োশের ওই লাল বহুটা যাচ্ছে, ধল বহুটা 7 বছর পরে হইলো ওঝাকে দেখিয়ে হইলো, কবিরাজকে দেখিয়ে হইলো। তাই নাকি রে? কেছে হ্যাঁ যে। বলছে আচ্ছা এই কথা। বলছে ঠিক আছে তাহলে যাব ওর কাছে। তারপর দিনই চলে গেছে, যে মায়ের লোকের ফের কুমির কান্দন কান্দা, তো আর গেছে যে আগে ফের কি হয়েছে। এবার কবিরাজ পুছ করছে কি হয়েছে। বেটিটার ভাই বিয়ে হওয়া 4.5 বছর হয়ে গেল, এখন তার কোনো ছেলের মুখ দেখতে পাইনি। শাশুড়িতে কত কথা কইছে, নন্দে কত কথা কইছে, পাড়া পড়োশিতে কইছে, শ্বশুরে কইছে, যাও এখন কইতে লেগেছে যে করবে যা করো, কিন্তু আমার বেটিকে একটা ছেলে দাও। যে করবে যা করো, আমার বেটিকে একটা ছেলে দাও। এবার কইছে একটু আমার বেটিটাকে দেখো ভাই, দেখো। ই ওঝা শুরু করেছে কিরকম 3, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্দিও না কান্দিও না, আচ্ছা আমি দেখছি, তারপরে চলে এসো, তা সব সমাধান হবে, সব সমাধান হবে। এবারে 3টে আখ কেটে দিলে, আর কেটে দিয়ে হইবে কোনটা থেকে। আচ্ছা তোমরা কি কোনোদিন ধ্যান দাওনি? কইছে কিসের ভাই? কইছে কাপড়ের কোনা টোনা কাটাকুটি কোনোদিন কি পেয়েছিলে? এবার ওর মনে পড়ে, এতদিন কোনো কথাই ছিল না, একবারে পুরাতন শাড়ি, ঠেঠি কাপড় টাটিতে গুঞ্জে শুকাইতে দিয়েছে। হঠাৎ করে মেয়া গেছে, গেছে ধান তুল, তোর ভাতিজিকে কয়েছে কাপড় খান লিয়ে গেত জেলে খা। ছোট ছেলে হাতে পায়নি, নিচে হনে টেনেছে, কোনা খান গুঞ্জা ছিল ছিঁড়ে খেয়ে গেছে। এবার ওইটা টিভি গাঢ় বিশ্বাসে গেল, হ্যাঁ যে ঠিকই কথা, কাপড়ের কোনা নাই। আচ্ছা কোনা কাটেনি, তোমার কোক কাটিয়ে দিয়েছে, কোনা কাটেনি, তোমার কোক কাটিয়ে দিয়েছে। এবার কি করবে ভাই? তো কি করবো, যা কইবে তাই করবো, কিন্তু ছেলে এবার যদি বলে দেয় যে তুমি সেরেক করো, এবার জান নিলে জানের বদলা জান দিতে হইবে। 2টা কবিতা নিয়ে আসিও, এইটা ওটা কয়ে দিলে 5টা মিষ্টি নিয়ে আসিও, সব করে শুধু মা ডাক শোনার জন্য। মহিলারা এত লালায়িত হয়, মা শব্দটার ভিতরে আল্লাহ এমন মহব্বত ভরে দিয়েছে, মা শব্দের ভিতরে আল্লাহ এমন ভালোবাসা ভরে দিয়েছে। নাহি চাহিয়া না ধান, নাহি সুখ পুরা, মাইকে দুলার বিনা সব কুছ আধুরা। नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई। फट जाई दिलवा के हो क्या तनो बुझाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना। মহিলাদের মা ডাকটা এত
ভালো লাগে সব মাকে। আল্লাহ রে আল্লাহ, আপনারা কে দেখিয়েন, আপনার নিজের বাড়িতে যেয়ে দেখিয়েন মা শব্দ কত মিঠে। আপনার কোন বৌমা যদি আপনার স্ত্রীকে মা না বলে দুঃখ করে না? করে না? ওর 13টা বেটা আছে, 4টে বেটি আছে, 17টা তো মা কহে 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 তেনা তেনা করে দিলে, তাও যদি বহুতে খালি 5 দিন মা না কয় তো রাগ মনে দুঃখ করে কি করে না? মা কথাটা তো মুখে নাই, হাকে তো একবার মা কহেও ডাকে না। তো মা শব্দ আল্লাহ কত বিঠে করেছে যে 13 বাচ্চার মা কহা তো জীবনে না, বহু মা যদি মা না কহে তা তো বোনের দুঃখ, তার ভিতরটা কি হয়ে যায়, কষ্ট লাগে। তাহলে মা শব্দ এত প্রিয়। তো হান্নার বাচ্চা নাই, মা ডাক শুনতে পাই না, তার আগা দিকে মহিলারাকে বাচ্চারা এসে মা বলে ডাকছে। আহা, হান্নার বুক খান 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 হয়ে যাচ্ছে। সবাই বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুমু খাচ্ছে। হান্না মারিয়ামের মার মন খালি ছটপট করছে। আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমার কল ভরে দাও, আমার আঁচল খুলে দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। অনেক কান্না করে আল্লাহর কাছে আর তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহ দিবে। কোন পীরের কাছে যায় না, মুরিদের কাছে যায় না। औलाद मांगती है पिरानिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ও खीर से। পান্ডুয়া গেছিলাম একদিন দেখতে। পান্ডুয়া কোনটা আছে জানেন আপনারা? পান্ডুয়া শরীফ জানেন না? মালদাতে আছে। মালদা আদিনা থেকে পূর্ব দিকে আছে একটা জায়গা, ওর নাম হলো আদিনা। তো আদিনা মানে নাক্কালে মাদিনা, আদিনা মানে নকলে মাদিনা। কইছে এটাই আসলে মদিনা হচ্ছিল। এটা কাম করতে করতে এখানে বনছিল সব হজ টজের জায়গা। বনতে বনতে ভোর হয়ে গেছে, ফারিস্তা পালিয়ে গেছে, যে ওখানে করেছে। তো ওইটা হচ্ছে মদিনার, এটা হচ্ছে আদিনা। ওখানে কি বলছে, 7 বার আদিনা, 1 বার মদিনা। একবার যদি মদিনা যাস আর আদিনাতে যদি 7 চক্কর লাগিয়ে নিতে পারিস, ওখানে একটা দরওয়াজা আছে, আমি নিজে পার করে এসেছি, দেখে এসেছি। দরওয়াজার উপরে লেখা আছে বাবুল জান্নাত, জান্নাতের দরজা। মালদাতে আছে গো জান্নাতের দুয়ার। আল্লাহু আকবার, হাই রে পাগলা দল রে। বাবুল জান্নাত লেখা আছে। ওইখানে একটা মাটির এত বড় ভাঁড়ে পানি দিচ্ছে, বাঁ হাতে এরকম করে মাথার উপরে ধরে থাকতে হবে, আর ডাহিন হাতে ওই দরজাটা ছুঁইতে হবে নারে রেসালাত বলে। হ্যাঁ, নারে রেসালাত বলে যদি 7 বার কেউ ছুঁয়ে নিতে পারে, তো একবার মদিনা যায় যে হজের নেকি, এই আদিনাতে পেয়ে গেল হজের নেকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাতে ওখানে যে দেখেছিলাম একটা মহিলাকে চুলের মুঠি ধরেছে, আর একজন ওখানে একটা লোককে দেখছি যে মুড়ের পাখা লিয়ে একটা কবরের উপরে বাতাস করছে। তাহলে ওর গরম কত পীরের গো, ওর পীরের গরম কত যে কবরের ওপরও লাগছে। এইরকম করে বাতাস করছে মুড়ের পাখা দিয়ে, আর বলছে এটা কার কইছে, এটা আব্দুল কাদের জিলানীর দুধমার কবর, যেটা চাইবে সেটাই পাবে। এবারে এক মহিলাকে চুলের মুঠি ধরেছে, মারছে ঠোকন, আর বলছে এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে। মারতে মারতে কপাল ফুটে রক্ত বেরিয়ে গেল, বেহুঁশে পড়ে আছে। এই জন্য বলছি, औलाद मांगती है पिरानिया पीर से, पीरों को मनाती है ये खुरमा और खीर से। बिदात तो घर में रह गए, सुन्नत नहीं रही, विवाद मसीब कोई औरत नहीं रही। কিন্তু মারিয়ামের মা হান্না সন্তান হয় না, পীরের কাছে যায় না, ওঝার কাছে যায় না, কবিরাজের কাছে যায় না, কাউকে বলে না। আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে মুখ ফিরা যাবে না, তোমার কাছে পাওয়া যাবে না, এমনটা হতে পারে না। আল্লাহ তোমার কাছে তো ভান্ডার আছে, তুমি চাইলে শুকা মরা গাছে পাতা গজাইতে পারো। আল্লাহ আমি তো এখনো জীবিত মহিলা, আমার কেন সন্তান হবে না? আল্লাহর কাছে কাঁদছে। এবার আল্লাহর দয়া হয়ে গেল হান্নার ওপরে, মারিয়ামের মার ওপরে দয়া হয়ে গেল। আল্লাহ মারিয়ামকে পেটে দিয়ে দিলে, কার? হান্নার। মারিয়ামকেই দিলে পেটে প্রথম। এবার মারিয়াম যখন পেটে এসছে, আনন্দ
আনন্দে মা খুশি হয়ে কি বলছে, ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি। ওগো আল্লাহ, আমার পেটে যে তুমি সন্তানটা দিলা, খুশি হয়ে আনন্দে বলছে আল্লাহ আমি ডাক্তার করব না, আমি মাস্টার করব না, আমি ব্যারিস্টার করব না, আমি জজ কালেক্টর করব না, এসডিও করব না। আল্লাহ আমি কি করব? আমি আমার সন্তানকে তোমার পাক ঘর, আমি তোমার ইবাদতখানা মসজিদের আমি খাদেম তৈরি করব। আমার বন্ধুরা, কেমন মা সে তখন এবার মার পেট থেকে মারিয়াম মায়ের পেটে এসেছে, খুশি হয়ে মা নজর মেনে নিলে কি ইন্নী নাজারতু লিররহমানে, আমি নজর মানছি। নজর মানে হলো যেটা আমার উপরে ওয়াজিব নাই, বান্দার উপরে নিজের উপরে ওয়াজিব করে নেওয়া। নিজে থেকে ওয়াজিব করলে নিজের উপরে কি মেলে মানুষ বলে না, যদি আল্লাহ দেয় আমি এবার মাধ্যমিকে পাস হয়ে যায় তো 2টা রোজা রাখবো, এটা কাজ আমার হয়ে যায় তো আমি 2 রাকাত নামাজ পড়বো, এরকম ধরনের মেলেঝনা কাজ বলে নজর মানে। আর নবী বলছেন উফে বে নজরিক, তুমি যদি নজর মানো তাহলে নজর পুরা করা লাগবে, মানত যদি মেনে থাকো তাহলে আপনাকে পুরা করা লাগবে। এজন্য তো বলছিলাম আপনাকে, মারিয়ামের পেট থেকে হলো কি মনে মনে ভাবছিল হান্না যে আমার সন্তান হবে, কিন্তু হয়ে গেল কি সন্তান না হয়ে ছেলে না হয়ে গেল মেয়ে। আল্লাহকে বলছেন, মনে মনে ভাবছিল যে ছেলে হবে, দান করবো, আল্লাহর ঘরকে হেফাজত করবে, ঝাড় দিবে, সব বিছাইবে, পানি তুলবে, এগুলো করবে, কিন্তু হয়ে গেল কে মেয়ে। এবার আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াজাতাহা উনসা, আমি যে মেয়ে জন্ম দিলাম, আমার যে মেয়ে হয়ে গেল, আমি কি করব? এবার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হান্না, তোমার এই মেয়েটা ছেলের চাইতে উত্তম, তোমার মেয়ে ছেলের চাইতে ভালো। এবার মারিয়াম যখন একটু বড় হয়েছে, সংক্ষিপ্তে শুনে যান, মারিয়ামের মা হান্না নজর পুরা করতে গেছে, মারিয়ামকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ লিয়া এই যে কাজিয়া চলছে, ঝগড়া চলছে, এই মসজিদে আকসা তুझ पे मेरी जान है कुर्बान, तुझ में इबादत मेरी मकसद मेरे ईमान, ऐ मस्जिद अक़सा तुझ पे मेरी जान है कुर्बान। आका ने नमाज पढ़ाई है जहां पर, আমার নবী সমস্ত আম্বিয়া সাল্লামকে পিছনে করে ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। আমার বন্ধুরা, ওটাই ছিল আগের কিবলা, এখন আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, আমাদের কিবলা হলো কাবা শরীফ। কাবা শরীফের আগে আমার নবীও 6-7 মাস মোটামুটি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। আগে নামাজ মানুষ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তো। একদিন আমার নবী ওই মসজিদের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে আছেন, মসজিদে আকসার দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছেন। আল্লাহর ওহী চলে এলো, আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদ, ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম। ও নবী মুহাম্মদ, তোমার মুখটাকে কাবার দিকে ফিরিয়ে দাও, কাবা কিবলা করে দেওয়া হলো। আমার বন্ধুরা, এবার মারিয়ামকে নিয়ে চলে গেল, মারিয়ামকে রেখে দিলে ওখানে। এবার সংক্ষিপ্ত শুনে যান, মারিয়ামের জায়গির লিয়া অনেক কিছু হলো, সবাই জায়গিরের জন্য লালায়িত। আজকে আপনার আমার মসজিদে একটা মৌলভী সাহেব সকালে পড়াইতে আসে, এক টাইমের খাবার তবে ভারী হয়ে যায় মারিয়ামের জায়গিরের জন্য। ও বলছে আমি রাখবো, ও বলছে আমার খাবে, ও বলছে আমার খাবে, সবাই বলে আমার খাবে, কিন্তু এরকম করে হবে না। একে দিলে ওর মনে দুঃখ, ওকে দিলে ওর মনে কষ্ট, কাকে দেব? এবার বললেন জাকারিয়া আলাইহিস সালাম, সবাই লটারি করো, কোরা আন্দাজি করো, নাম পেশ করো, যার নাম বের হবে তাকে জায়গির দেওয়া হবে। ফল কথা, নাম বের হলো কার? না তো জাকারিয়া আলাইহিস সালামের।
জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের খালু। আর খালু বহিন বেটির বাড়তে বা ভাইরা বেটির কাছে যদি বারবার আসে যায় তো মানুষের একটু কম হবে, শখ হবে। কিন্তু একটা পর মানুষ যদি দুবার তিনবার আসে তো কোন থেকে যে মা খালাদের ব্যবহার কিনা, যে একটা চ্যাংড়া করেছে কি, একটা ওস্তাজি মাদ্রাসার ওস্তাজি ওর জাগিরকে গেছে লাহারি দিতে। তো লাহারি দিতে গেছে, ওর জাগিরনি কয়েছে তোমার খালু বড় ছেলে টেলে নেই, তো গেছে তোমার খালু ওখানে পানি পটেছে, ভুট্টাতে একটু রুটিটা দিয়ে এসো গা, তো বক করে দিয়ে মাদ্রাসা চলে যাবে। ও কেছে ওদিক দিয়ে, আর এদিকে একটা বেটি ছেলে ওর বড় ভাই নাই, ওকে ওর মা পড়েছে যা তোর আব্বাকে রুটিটা দিয়ে গে, ও গেছে দিতে। দুজনা ওদিকে পিছনে, কিন্তু ভুট্টার ওই আড়ে মানে দুজনে কাজ করছে। এবার মেয়েটা ছেলেটাকে দেখেনি, ছেলেটা মেয়েটাকে দেখেনি। ও এদিক দিয়ে এসে এক কোনাতে, আর ওই এদিক দিয়ে ঘুরে এসে এক কোনাতে, মানে এই দিক থেকে কোনা, ও দিক থেকে কোনা, আর দুজনেই হ্যাম সমাতে এক জায়গাতে জমা হয়েছে। আর ওই সমাখানি নজর পড়ে গেছে মাস্টারের মার। মাস্টারের মা বুঝা না সুঝা কইছে, আটি জরি নে, আটি দেখবি তাই, আটি কি দেখনুটি, কি দেখলে যে বুবু না, তো কহিস না, আটি ওই যে ওর গায়ে ওস্তাজিটে, আর তখন বেটি ভুট্টা বইখানে বাড়িয়ে এলো। দেখলে কি আর ও বললো কি, মানে পেট কথাটাকে বাড়িয়ে দিলে। তো এই দাঁড়িয়ে এর জন্য একটা ধারণা করে আইলে দেখলে তো ধারণা করে যারা মনে হয় কোনো গলত কামে গেছিল কি না, এই জন্য আল্লাহ বললেন ইল্লা বাদা দন্নে ইসমুন, বাস ধারণা করাটা গুনার কাজ। যতটুকু দেখেছো ধারণা করতে যাও না, পাশালে ওরা ভাই বোনও তো হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। এবার সব ক্ষেত্রে জাগির পেয়ে গেল কে, জাকারিয়া আলাইহিস সালাম। এবার জাকারিয়া আলাইহিস সালাম রোজ খাবার দিতে ঢুকছেন, খাবার দিয়ে আসছেন। একদিন যদি মারিয়ামের ঘরে ঢুকছেন টিফিনটা রাখতে, তো দেখছে কি মারিয়ামের ঘরে সুবহানাল্লাহ এমন ফল রাখা আছে, এমন ফল রাখা আছে যে ফলটা ওই সমাতে কোনো দোকানও দেখতে পাওয়া যায় না, কোনো বাগানও দেখতে পাওয়া যায় না। এই সমাতে ন্যাংরা আম কারোর ঘরে দেখতে পাবেন, বাগানে পাবেন না। এই সময়তে যদি কাউরের বাড়িতে দেখেন যে এক ঝুড়ি একবারে পাকা ন্যাংরা আম রাখা আছে, তো আপনার মনটা কিরকম করবে, বলবে কিনা? তো মারিয়ামের ঘরে যে রাখা আছে ফলগুলা দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, এ মারিয়াম এগুলো কে দিলে? মনে হচ্ছে কেউ হয়তো দিয়ে গেছে। কে দিলে? কালাত, মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। এগুলো কার পক্ষ থেকে এসেছে? খালুজান, এগুলো কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসেনি, এগুলো স্বয়ং আমার আল্লাহর কাছ থেকে এসেছে। বুঝাইতে চাইছি আপনাকে কি, যে এখানে কি করেছিল? মসজিদ বানিয়েছিলেন না মসজিদের খালি খিদমত করেছিল? মসজিদের ঝাড়ি দিলে, মসজিদের সাফ সাফিয়ানা করলে, খিদমতে যদি দুনিয়াতে আল্লাহ জান্নাতের ফল খাওয়ান, তাহলে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে না যাবে না? এবার আপনি বলেন। যে নিজ হাতে মসজিদ নির্মাণ করবে সে জান্নাত পাবে না? গ্যারান্টি জান্নাত পাওয়া যাবে। এই জন্য ভাইরা আমার, মসজিদ নির্মাণ করেন, জান্নাতে ঘর আপনি নিজের পেয়ে যাবেন। বন্ধু আমার বলছেন নাকি?